তাআলা হুকুম করলেন, হে ফেরেশতারা, তোমরা আমার মাটির বানানো আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদায় মাথা নত করে দিলেন, ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু আদমকে সিজদা করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এবার ইবলিসকে জিজ্ঞাসা করেন, এ ইবলিস, আমার সমস্ত ফেরেশতারা মাটির বানানো আদমকে সিজদা করলো, তুমি কেন আমার মাটির বানানো আদমকে সিজদা করলা না? ইবলিস বলতেছে, ও আল্লাহ, আপনি আমাকে বানালেন আগুনের দ্বারা, আর আদমকে বানাইলেন মাটির দ্বারা। আগুনের গতি হলো উপরের দিকে, মাটির গতি হলো নিচের দিকে। আপনি আদমকে বলবেন আমাকে সিজদা করার জন্য, তা না করে আপনি উল্টো বলেছেন আমি আদমকে সিজদা করতে। আল্লাহ, আপনার এই কথা আমার যুক্তিতে ধরে নাই, এই জন্য আমি আদমকে সিজদা করি নাই। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, ওয়াকানা মিনাল কাফিরিন। সাথে সাথে আমার আল্লাহ বলেন, আমার আদমকে সিজদা না করার অপরাধে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছ। ইবলিস আল্লাহর একটা হুকুম অমান্য করার পর ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেল। ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে যায়, ইবলিস বলে, আল্লাহ, 80,000 বছর পর্যন্ত আপনার ইবাদত করেছি। কত হাজার বছর? আরো আসতে কন। 80,000 বছর পর্যন্ত আপনার ইবাদত করলাম গো। পৃথিবীর এমন কোন জায়গা নাই আমি আপনার জমিনে সিজদা করি নাই। মুফাসসিরিন ইকরাম লেখেন, 4 আঙ্গুল জাগাও বাবা ফাঁক নাই, সব জায়গায় ইবলিস আল্লাহর কদমে সিজদা দিয়েছে। এরপরেও 80,000 বছরের ইবাদত অহংকার করার কারণে আল্লাহ মুহূর্তের ভেতরে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, কাদেরকে? ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। সুবহানাল্লাহ কইেন না, বাড়িতে যা কইেন। পৃথিবীতে আমি কি পাঠাতে চাই? আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে রব, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাতে চান যারা দুনিয়াতে যে বিশৃঙ্খল করবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা হাসাদ করবে? আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করতেছি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরা তো রাত দিন আপনার ইবাদতে মগ্ন আছি। এরপরেও আপনি কেন এমন জাতিকে দুনিয়াতে পাঠাতে চান যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? আপনি কেন এমন জাতিকে দুনিয়াতে পাঠাতে চান? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা,
জানি তোমরা তা জানো না। আস্তে কয় ঠিক, আরো জোরে কন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহর এলেমে যা আছে ফেরেশতাদের এলেমে তা আসেনি। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ দুনিয়াতে বাবা আদমকে পাঠাবেন তার খলিফা হিসাবে, তার প্রতিনিধি হিসাবে। ফেরেশতারা কয় আল্লাহ এমন কাউকে দুনিয়াতে পাঠায়েন না যারা দুনিয়াতে যাওয়ার পর মারামারি করবে, রক্তপাত ঘটাবে, ঝগড়া বিবাদ করবে। এখন মনে হয় দুনিয়াতে মারামারি হয় না, রক্তপাত ঘটে না, ঝগড়া বিবাদ হয় না। ফেরেশতারা কে আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরাই তো দিন রাত আপনার ইবাদতে মগ্ন আছি। আল্লাহ বলেন হে ফেরেশতারা কেন আমি আদমকে দুনিয়াতে পাঠাবো এটা একমাত্র আমি আল্লাহই জানি। আদমের মাধ্যমে আমি শয়তানের কুকর্ম আদম সন্তানের কাছে প্রকাশ করে দিতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা প্রধান 4 জন ফেরেশতাকে আদেশ করলেন এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। সর্বপ্রথম হজরতে জিব্রাইলকে জমিনে পাঠালেন মাটি আনার জন্য। হজরতে জিব্রাইল যখন দুনিয়ার জমিনে অবতরণ করলেন, অবতরণ করার পর মাটির দিকে যখন হাত বাড়ালো, মাটি চিৎকার দিয়ে বলে ভাই জিব্রাইল আমাকে ধরো না, আমাকে স্পর্শ করো না। কয় কেন? কয় আল্লাহর হস্তে তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ধরো না। যখন মাটি কান্না করল, যখন মাটি জিব্রাইলের কাছে কাগুতি মিনতি করলো, জিব্রাইলের অন্তরের মধ্যে মায়া সৃষ্টি হলো। জিব্রাইল মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিব্রাইল মাটি কোথায়, মাটি দাও। জিব্রাইল কয় আল্লাহ আমি যখন মাটি আনতে যাই, মাটির গায়ে যখন হাত লাগাই, মাটি চিৎকার করে বলে ভাই জিব্রাইল আমাকে ধরো না। মাটির কান্নায় আমার বড় মায়া হয়েছে, এই জন্য মাটি নিয়ে আমি আসতে পারি নাই। এইভাবে আল্লাহ হজরতে ইসরাফিলকে পাঠালেন, তাও মাটি নিতে পারে নাই। হজরতে মিকাইলকে পাঠালেন, তাও মাটি নিতে পারে নাই। আল্লাহ সর্বশেষ হজরতে আজরাইলকে বললেন যাও আজরাইল যাও, দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আমার কাছে আসো, ওই মাটির দ্বারাই আমি আদম বানাবো। কি বানাবো? আদম বানাবো। সর্বশেষ যখন হযরত আজরাইল দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে যখন অবতরণ করলেন রে বাবা, আজরাইল যখন মাটিকে স্পর্শ করতে যায়, মাটি চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল আমাকে ধরো না, আমাকে ধরো না, আল্লাহর দোহাই লাগে তোমাকে। আজরাইল বলে কেন কেন তোমাকে আমি ধরবো না? আদেশ করেছেন আমার আল্লাহ, আল্লাহর হুকুমের অমান্য আমি কিছুতেই করতে পারবো না। মাটি ডাক দিয়ে বলে ভাই
আমাকে স্পর্শ করো না। আজরাইল কয় তুমি যতই কাঁদো, তোমার কান্নায় জিব্রাইল চলে গেল, তোমার কান্নায় মিকাইল চলে গেল, তোমার কান্নায় ইসরাফিল চলে গেছে, কিন্তু আমি না নিয়া যাব না। মুফাসসিরিন ইকরাম কিতাবের ভিতরে লেখেন, আজরাইল দুনিয়ার ভিতরে যখন বাবা হাতটা বাড়ালো, আজরাইলের হাতের মধ্যে 40 মণ মাটি উঠে গেল। কয় মণ মাটি? এক মুঠের ভিতরে 40 মণ মাটি। আমরা সবাই একত্রিত হইয়া যদি জমিনে হাত বাড়াই, কয় মণ মাটি উঠব? কথা কয় না। আজরাইল যখন জমিনের ভিতরে হাত বাড়ালো, আজরাইলের মুঠের ভেতরে 40 মণ মাটি উঠে গেল। আজরাইল মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন, ও দয়াময়, মাটি নিয়ে আসলাম, আদম বানান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আজরাইল রে, অবশ্যই অবশ্যই আমি আদম বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানালেন। বাবা আদম নবীর দেহটা হলো 120 হাত লম্বা। কত হাত লম্বা? আরো জোরে কন। আদম নবীর দেহটা হলো 120 হাত লম্বা। আল্লাহ আদম নবীকে বানাইবার পর আদমের ভিতরে আল্লাহ রূহ প্রদান করলেন। রূহ দেওয়ার পর আল্লাহ আদমকে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের নাম শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের সামনে আদমকে প্রশ্ন করলো। আদম আস্তে আস্তে করে সব বলে দিতে শুরু করলো, কিন্তু ফেরেশতারা বলতে পারে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আদম তো আমার সকল মাখলুকাতের নাম বলে দিয়েছে, তোমরা তো পারো নাই। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা, আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ফেরেশতারা, তোমরা আমার মাটির বানানো আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদায় মাথা নত করে দিলেন, ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু আদমকে সিজদা করেন নাই। আমার আল্লাহ সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো গো, কিন্তু ইবলিস আদমকে সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে জিজ্ঞাসা করেন, এ ইবলিস, আমার সমস্ত ফেরেশতারা মাটির বানানো আদমকে সিজদা করলো, তুমি কেন আমার মাটির বানানো আদমকে সিজদা করলা না? ইবলিস বলেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলতেছে, ও আল্লাহ, আপনি আমাকে বানালেন আগুনের দ্বারা, আর আদমকে বানাইলেন মাটির দ্বারা। আগুনের গতি হলো উপরের দিকে, মাটির গতি হলো নিচের দিকে। আপনি আদমকে বলবেন আমাকে সিজদা করার জন্য, তা না করে আপনি উল্টো বলেছেন আমি আদমকে সিজদা করতে। আল্লাহ, আপনার এই কথা আমার যুক্তিতে ধরে নাই, এই জন্য আমি আদমকে সিজদা করি নাই। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, ওয়াকানা মিনাল কাফিরিন। সাথে
সাথে সাথে আমার আল্লাহ বলেন, আমার আদমকে সেজদা না করার অপরাধে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছ। কিসের অন্তর্ভুক্ত? জোরে কন। এইখানে একটা কথা বাবা মনে রাখতে হবে, ইবলিস একটা কথা অমান্য করলো। কয়টা কথা? ইবলিস আল্লাহর একটা হুকুম অমান্য করার পর ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেল। ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে যায়, ইবলিস বলে, আল্লাহ ৮০,০০০ বছর পর্যন্ত আপনার ইবাদত করেছি। কত হাজার বছর? আর আস্তে কন। ৮০,০০০ বছর পর্যন্ত আপনার ইবাদত করলাম গো। পৃথিবীর এমন কোন জায়গা নাই আমি আপনার জমিনে সিজদা করি নাই। মুফাসসিরিন ইকরাম লেখেন, ৪ আঙ্গুল জাগাও বাবা ফাঁক নাই। আজরাইল সব জায়গায় ইবলিস আল্লাহর কদমে সিজদা দিয়েছে। এরপরেও ৮০,০০০ বছরের ইবাদত অহংকার করার কারণে আল্লাহ মুহূর্তের ভেতরে ধ্বংস করে দিয়েছে। অহংকার করা যাবে মনে হয়? অহংকার মনে হয় আমাদের মধ্যে নাই। আসতে গয় নাই মনে হয় আমাদের মধ্যে। আসেনি? অহংকার আছে? যারা অহংকারী করবে তারা ওই ইবলিসের চাস্তো ভাই। কথা কয় না? আর যারা বিনয় করে চলবে তারা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিল্লা কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইবলিসকে আল্লাহ ৮০,০০০ বছর পর্যন্ত আপনার ইবাদত করলাম। কত হাজার বছর? ৮০,০০০ বছর পর্যন্ত আপনার ইবাদত করলাম গো। এর বিনিময়ে কি আমি আপনার কাছে কিছুই পাবো না? আল্লাহ কয়, ইবলিস তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আল্লাহ কাউকে বঞ্চিত করেননি। আরো জোরে বলেন, আল্লাহ কাউকে বঞ্চিত করেননি। আল্লাহ কাউকে বঞ্চিত করেন না রে বাবা। আল্লাহ বলেন, ইবলিস তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। ইবলিস বলতেছেন, ও আল্লাহ, যে আদমের কারণে জান্নাত থেকে আমাকে বের হতে হলো, আমি আপনার কাছে জানতে চাই ওই আদমের হায়াত কতদিন পর্যন্ত হবে? আদমের সন্তানগুলোর হায়াত কতদিন পর্যন্ত হবে? আমার আল্লাহ জানা দেয়, ইবলিস আদম সন্তানগুলোর হায়াত হবে কিয়ামত পর্যন্ত। এবার ইবলিস বলেন, আল্লাহ তাইলে আপনার কাছে আমার ১ নাম্বার আবেদন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ কয়, যা দিলাম। ২ নাম্বার আবেদন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, এবার আমাকে আরেকটা সুযোগ দিতে হবে। কি সুযোগ ইবলিস? তাড়াতাড়ি করে বলে ফেলো, আমি অবশ্যই তোমাকে সেই সুযোগ দিব। এবার ইবলিস আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ আমি যেন বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধরতে পারি, আমি যেন ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগাইতে পারি, আমি যেন স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগাইতে পারি, আমি যেন মসজিদের ইমাম আর কমিটির সাথে ঝগড়া লাগাইতে পারি, আমি যেন একে অপরের সাথে দ্বন্দ্ব লাগাইতে পারি। তবে আল্লাহ, দ্বন্দ্ব লাগায়া যদি আমি পালায়া যাই, আর যদি মানুষ দেখে আমি পালায়া যাইতেছি, তাইলে আমাকে ধইরা এমন মাইর দিবে, ওই মাইরের কল্পনাও করা যায় না। আমি দ্বন্দ্ব লাগাবো ঠিক, আমাকে যেন আপনার বনি আদম না দেখে। কয়টা করছি? 2টা।
এবার 3 নাম্বার আবেদন হলো, ও দয়ার মালিক আল্লাহ, আমার 3 নাম্বার আবেদন হলো, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, বনি আদমের রক্তের শিরা শিরায় প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। ও আল্লাহ, এবার আপনার কাছে 3 নাম্বার আবেদন হলো, আমার বংশধর যারা আসবে আমি সহ কিয়ামত পর্যন্ত সবার রিজিক বরাদ্দ করে দিবে। কয়টা চাইছে? আস্তে কয়, আরো জোরে। ঘুমায় গেছেন? কারা কারা ঘুমাইছেন? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, না আওয়াজ হয় না, আরো জোরে। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ল্যাংটা বাবা যেখানে, কইতারা নাম আছে সেখানে, হ্যাঁ জটা বাবা যেখানে। হায় হায়, দেশে এখন কোনো বাবার অভাব নেই, কথা কয় না কি? বাবার অভাব আসেনি? আবার ওই বাবার মুরিদেরা গান গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়া ছিলাম ল্যাংটা বাবার লোক। কি আছে না নাই? হ্যাঁ, আমি বলি দয়াল বাবা ল্যাংটা বাবা করে আমার ডর, দয়াল বাবা ল্যাংটা বাবা করে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। এই কথা না বলে যদি এইভাবে বলতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জটা বাবার ল্যাংটা বাবার দরবারে মনে হয় আমগো দেশের মানুষ যায় না, কি যায়নি? শুধুই যায় না, মা বাবাকে খাওয়ান দেয় না, খোঁজ খবর নেয় না, কিন্তু ল্যাংটা বাবার দরবারে উরুষের সময় গরু একটাও মিস দেয় না। আসতে কয়, এই ফিসের বাইরা জোরে কন ঠিক কিনা? আছে না নাই? হায় হায়, আবার কি সুন্দর গান গায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। গান গায় কি গায় না? অন্য বাবার দরবারেতে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলি ওরে শয়তান, গরুর দরবারে গরু আর মানুষের দরবারে মানুষ, ঠিক কিনা বলো? গরুর দরবারে কি, মানুষের দরবারে? প্রিয় ভাইয়ের আমার, ইবলিস কয়টা ক্ষমতা চেয়েছেন আল্লাহর কাছে? জোরে বলেন কয়টা? 3টা ক্ষমতা চাইছে। চাওয়ার পরে আমাদের বাবা আদম আল্লাহর কাছে দরখাস্ত করল, আল্লাহ ইবলিস তো 3টা চাইছে, 3টাই দিলেন, তাইলে তো ইবলিস আমার একটা সন্তানকেও জান্নাতে যেতে দিবে না, ও তো অঙ্গীকার করেছে আমার সন্তানগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ কয়, ইবলিস শোনো, আমি আল্লাহ ক্ষমা করার একটা সুযোগ রেখে দিয়েছি। আরো জোরে কন, কি ক্ষমা? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ কয়, হে আদম তুমি টেনশন করো না, ইবলিসকে 3টা ক্ষমতা দেওয়ার পরেও আমি আল্লাহ কিন্তু মাফ করার ওয়াদা করে দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে আমার বান্দারা শোনো, হে আমার বান্দিরা শোনো, হে যুবক শোনো, হে যুবতী শোনো, তোমরা যারা নিজের উপরে অন্যায় করে ফেলেছ তোমরা নৈরাশ হয়ো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা আমার রহমতের দিকে তাকায়া থাকবি। আমি আল্লাহকে অন্যায় করার পরে একটা ডাক মারবি, আল্লাহ। অবশ্যই আমি আল্লাহ তোর ডাকটা যখন আমার কুদরতি দিলের ভিতরে যে আঘাত করবে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। প্রিয় ভাইয়ের আমার, 3টা ক্ষমতা নিয়া ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় কয়, আল্লাহ যে আদমের কারণে ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল, যে আদমের কারণে সুখের জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আজকে আমি আপনার সাথে ওয়াদা করতেছি ওই আদমের একটা সন্তানকেও আমি জান্নাতে যেতে দিব না। চিল্লায়া কন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, হে ইবলিস শোনো, যেইটা আমার আদমের সন্তান হবে, যেইটা আমার নবী মুহাম্মদের উম্মত হবে, যেইটা আমার বান্দা হবে, ওইটাকে তুই ধোঁকা দিয়ে কোনোদিন বোকা বানাইতে পারবি না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, 3টা ক্ষমতা নিয়া ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় কয়, আল্লাহ যে আদমের কারণে ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল, যে আদমের কারণে সুখের জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আজকে আমি আপনার সাথে ওয়াদা করতেছি ওই আদমের একটা সন্তানকেও আমি জান্নাতে যেতে দিব না। চিল্লায়া কন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, হে ইবলিস শোনো, যেইটা আমার আদমের সন্তান হবে, যেইটা আমার নবী মুহাম্মদের উম্মত হবে, যেইটা আমার বান্দা হবে, ওইটাকে তুই ধোঁকা দিয়ে কোনোদিন বোকা বানাইতে পারবি না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা আদমকে ডাইকা বলে, আদম শোনো, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, যেই দিকে মন চায় ওই দিকে যাও, যা খাবার মন চায় তা খাও। তবে আদম শোনো, ও আদম তুমি ভালো করে শুনে নাও, ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভেতরে বসবাস করো, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে যা ইচ্ছা তাই খাও। তবে আদম, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাইবা না, ওই গাছের ফল খাইবা না। ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যাইবা না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাইলে তোমরা উভয় জালেমদের অন্তর্ভুক্ত হইবা। ওই ইবলিস বলছে, আপনার একটা বনি আদমকে আমি জান্নাতে যেতে দিব না। প্রিয় ভাইয়ের আমার, ইবলিস আল্লাহ বলছেন, খবরদার ওই গাছের ফল খেও না।
ইবলিস সর্বপ্রথম হাওয়াকে খাওয়াইলেন, এরপরে আদমকে খাওয়াইলেন। আদম আর হাওয়া দুইজনকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিল। এ যুবক, এ পর্দার আড়ালের মা গো, ভালো করে শুনিয়া নেন। এ বাবার বয়সের মুরব্বীরা শুনিয়া নেন। আদম আর হাওয়া আল্লাহর একটা হুকুম অমান্য করলো, যার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এ বাবা, 1 বছর আর 2টা বছর কান্না করেন নাই রে বাবা। আদম আর হাওয়া 350 বছর পর্যন্ত কেঁদেছে। কত বছর? আরো জোরে কন। 350 বছর কান্নার পর একদিন আমাদের বাবা আদম আল্লাহকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ, মুহাম্মদের নামের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। আরো আস্তে কান সুবহানাল্লাহ। জোরে কইলে বিল উঠবো। আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, মুহাম্মদের পরিচয় তুমি কিভাবে পাইলা? এ আদম, আমি তো এখনো পর্যন্ত মুহাম্মদকে সৃষ্টি করি নাই, তুমি কিভাবে মুহাম্মদের পরিচয় পাইলা? এবার আদম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, যখন আপনি আমাকে সৃষ্টি করে আমার ভিতরে আপনার পবিত্র রূহ দিয়েছেন, আমি আপনার আরশের দিকে যখন নজর দেই তখন দেখি আপনার নামের সাথে মুহাম্মদের নামটাও লেখা আছে। সেই দিন থেকে আমার বিশ্বাস আর ইয়াকিন হয়ে গেল, আপনার নামের সাথে যেই নামটা আছে নিশ্চয়ই ওই ব্যক্তি আপনার একেবারে কাছের ব্যক্তি, আপনার প্রিয় ব্যক্তি। ও আল্লাহ, আপনার প্রিয় ব্যক্তি যদি নাই হইতো তাইলে আপনার নামের সাথে কেন তার নামটা আপনি লিখে রাখলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, অবশ্যই মুহাম্মদ আমার একেবারে নিকটের ব্যক্তি, তবে আদম তুমি শুনিয়া নাও, ওই মুহাম্মদকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তুমি আদমকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এবার আদম ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, ওই মুহাম্মদের নামের উসিলা আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, আমি অবশ্যই মুহাম্মদের নাম নিয়ে যখন ক্ষমা চাইছো আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দিলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। মুহাম্মদের নামের উসিলায় বাবা আদম আর হাওয়া ক্ষমা পায়। ওই মুহাম্মদের উম্মত হওয়ার পর আজও কিন্তু মুহাম্মদের তরিকাটা আমাদের ভেতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ যারা ঘুমায় তাদের ঘুম ভাঙ্গা লাগবে কি লাগবে না? এ যারা পাশে যারা ঘুমায় তাদের ঘুম কিভাবে ভাঙ্গাবো? আমরা জোরে একবার একটা আওয়াজ দেই, আল্লাহু আকবার। ভাইরা আমার, মুহাম্মদের উসিলায় বাবা আদম 350 বছর কান্নার পর ক্ষমা পায় নাই, কিন্তু আমার নবীর উসিলায় যখন ক্ষমা চেয়েছে আমার আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিয়েছে। ভাইরা আমার নবী ডাকে দিয়ে বলে, উম্মতেরা রে শোনো, কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর জন্য জান্নাতে ঢোকা হারাম।
একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে ছেলে তাহার আগেতে। ঠিক কিনা বলেন ভাইরা আমার নবী বলে উম্মত ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতগুলো জান্নাতে না যাবে। জান্নাতে যাইতে চান কারা কারা? আমার মালিকের একবার দেখান। আমরা তো জান্নাতে যাওয়ার জন্যই দুনিয়াতে আইছি, জোরে বলেন ঠিক কিনা? দেখি কার দিলে কতটুকুন মহব্বত আছে। মহব্বত নিয়ে আমার আল্লাহকে একটা দরদের ডাক দেন। আল্লাহ হাতটা নামান। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী বলেন উম্মত আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। এরে ভাই ও বন্ধু, ভালো করে শুনতে হবে। ইবলিসও একটা ভুল করেছেন, ইবলিস ক্ষমা পায় নাই। আদম একটা ভুল করেছেন, আদম ক্ষমা পেয়েছেন। মুফাসসিরনে ইকরাম লেখেন আদম ভুল করার পর ভুল স্বীকার করেছে। আদম ভুল করার পর ভুল স্বীকার করে নিয়েছে। ইবলিস ভুল করার পর ভুল স্বীকার করে নাই। আদম ভুল স্বীকার করে নিয়ে বলেন রব্বানা, ও আমার রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর অন্যায় করে ফেলেছি। ওয়াইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর দয়া না করেন, লানা, আল্লাহ আদম নবী ডাক দিয়ে বলেন লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যদি আপনি মাফ না করেন, যদি আমাদের উপরে দয়া না করেন, তাইলে আমি আর হাওয়া উভয়ই ধ্বংস হয়ে যাব। ইবলিস অহংকার করে আর ক্ষমা চায় নাই। বাবা আদম আল্লাহর কাছে ক্ষমা চাইছে গো, এই জন্যই আমার আল্লাহ বাবা আদমকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্যই আমার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা হাওনা। আমার আল্লাহ বলেন যারা আমি রহমানের বান্দা হবে তারা দুনিয়াতে বিনয়ের সাথে চলবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন যারা আমি রহমানের বান্দা হবে তারা অবশ্যই অবশ্যই দুনিয়াতে বিনয়ের সাথে চলবে, তারা অহংকার করবে না। বিনয় হলো আমার নবীর শ্রেষ্ঠ আমল, বিনয় হলো আমার নবীর বাবা আদর্শ, আর অহংকার হলো ইবলিসের আদর্শ। বিনয় হইতে চান না, অহংকারী হইতে চান। ভাইরা আমার, আদম নবী তো জান্নাত থেকে বিতাড়িত হলেন, আবার 350 বছর কান্নার পর আল্লাহ মাফ করে দিলেন। শয়তান তো আর মাফ পাইল না। একদিন ইবলিসের সাথে হযরতে পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে যায়। ইবলিস ডাক দিয়ে বলে ও জামানার নবী মুসা, আপনার সাথে দেখা হয়েছে, আমার মনে হয় কপাল খুলে গিয়েছে।
মুসা পয়গম্বরও কিন্তু কম না। কয় কিরে ইবলিস কোন বিপদে পড়ছো আবার? কয় আপনি কি জানেন না আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ফেরেশতারা সেজদা করেছে, আমি করি নাই, যার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম। ও নবী আপনার সাথে দেখা হয়েছে, না জানি আমার কপাল খুলে গিয়েছে। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন ইবলিস কি বলবি আমার কাছে, তাড়াতাড়ি বলো। এবার ইবলিস বলতেছেন ও নবী মুসা আমি তো তওবা করতে চাই। তাই নাকি? তুই তওবা করবি? মুসা তো পুরো আনন্দে বকবক। ইবলিস যদি তওবা করে তাইলে তো গোটা পৃথিবী থেকে সমস্ত অন্যায় কাজগুলোর বিলুপ্ত ঘটবে। কি বলেন ঠিক কিনা? কষ্ট হয় এই যারা উঠবো কিন্তু ধৈর্য নিবেন ইবলিসের লগের লোক। ইবলিস ইঞ্জেকশন মারে ওঠ। এখন কিন্তু ইবলিসের লগের লোক উঠবো, কিন্তু আপনারা ওইটা কিন্তু ইবলিসের বন্ধু হইেন না। দেখমু কারা ওঠে এরপরে। ইবলিস কয় ও জামানার নবী মুসা আমি তওবা করতে চাই, কিন্তু আল্লাহ নিয়ে আমার তওবা কবুল করবেন? কয় হ্যাঁ অবশ্যই করবে, কারণ আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর আস্তে কান সুবহানাল্লাহ। হায় হায় আপনাকে বল ফিরে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুখ দিয়ে বাইর হয় না। যদি বন্ধু সামনে নির্বাচন আইতাস, ওরে বাইরে ভাই লাল সার এক মুঠ মুড়ি খাইলে পরনে কাপড় কয়জনের থাকবো না আল্লাহই জানে। আস্তে গা ঠিক এ এমন এক লাভ দিয়া কইব অমুক বার চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আস্তে গা ঠিক দেখবেন জন নির্বাচন আয়ে ও জীবনও নামাজ পড়ে না, ওর 14 গোষ্ঠীও নামাজ পড়ে নাই। এমন কোন জায়গা থেকে টুপি একটা টোকা একটা গাই না মাথায় দিয়েছে, পুরো একবারে ময়লা ভরা। এখন আপনার এক মসজিদে গেছে আসরের রক্ত হয়েছে, হেয়ানে নামাজ পড়ছে। হেয়ান তেন যা আরেক মসজিদে গেছে, হেয়ান ওদের হবে আসরের নামাজে খারাইছে, তাড়াতাড়ি দৌড়ে যা নামাজে খারাইছে। আর লগের একটা কেউ আসরের নামাজ নয় ফুরিয়েছে, ওটা কথা বুঝ না। অন বেড়া আসরের নামাজ 2 বার ফরজ যায় যাস, কনসে 2 বার কি আরে পরে? আসতে কয় আর জোরে সবাই কান। বোর্ডের লাইগা, কিসের লাইগা? বোর্ড সামনে আইতেছে নাকি? আহা দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, ঠিক না? দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা নিতে সামনে আছে নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে আছে নির্বাচন। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, জোরে দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। আসতে কয় হ্যাঁ, বুঝে শুনে সমর্থন দেওয়া লাগবে। কি কোন ঠিক কিনা? হ্যাঁ কি বলছিলাম মনে আছে তো? ইবলিস তওবা করো। পুরা মুসা আলাইহিস সালাম তো খুশিতে বকবক। কয় আমনে আল্লাহরে কইন, আল্লাহ যদি আমার তওবা কবুল করে তাইলে আমি তওবা করব। হযরতে মুসা আল্লাহর সাথে কথা বলার পর বলতেছে আল্লাহ মিস্টার ইবলিস তওবা করবে। আল্লাহ কয় না রে মুসা না, এইটা কিন্তু তওবা করব না। আল্লাহ আপনি কি কোন? আমরা এমন কইরা কইছে তওবা করব, আপনি কেন করব না, এটা কি কোন? আল্লাহ তাআলা ওই একই কথা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ মুসা আমি জানি ও তওবা করবে না। এই ময়দানে অনেক বেনামাজি নামাজ
পড়তে বসেছো, অনেক বেরোজগারি বয়ান শুনতে বসেছো, অনেক বেনামাজি বয়ান শুনতে বসেছো। ও বাবা, অনেক বন্ধু গুনাহ করনেওয়ালা ব্যক্তি বয়ান শুনতে বসেছো। মনে মনে কও হুজুর সারা রাত বয়ান করলে শুনমু, তবে কিন্তু নামাজ পড়মু না। আস্তে কয়, আরো জোরে, আহা।